দর্শক, দেশে ফেরার বিষয়ে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত পেলে দুদিনের মধ্যে দেশে ফিরতে প্রস্তুত তিনি। ভারতের মুম্বাই থেকে সম্প্রতি বিডি নিউজ 24 উটকমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে টাইগার অলরাউন্ডার আরও জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করতে প্রস্তুত তিনি, তবে প্রয়োজন কেবল স্বাভাবিক নিরাপত্তা এবং হয়রানি না করার প্রস্তুতি। সম্প্রতি ভারতের মুম্বাই U24 বেলজিয়াম লিগের লঞ্চিং ইভেন্টে অংশ নিতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি, নিজের রাজনৈতিক অবস্থান এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন দেশের এই সেরা ক্রিকেটার। আমি ফিরবো, কোর্টে যাব, মামলা লড়বো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে। আমি তো বলছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে। একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করা হবে না, এটুকু গ্যারান্টি কালকে দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরবো। এ সময় তিনি দাবি করেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখায় তিনি চেক বাউন্সের মতো সাধারণ মামলাগুলো নিষ্পত্তি করতে পারছেন না। ১.৫ বছর তদন্ত চললেও তার বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরার কথা ছিল সাকিবের। এ প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক আছে জেনেই প্লেনে উঠেছিলাম। তখন যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলে দেশে যাচ্ছিলাম। দুবাইয়ে নামার পরে দেখলাম ফোনে মিস কল। আমি কল ব্যাক করলাম। ওখান থেকে বলে যে একটু সমস্যা হয়ে গেছে, আপনি না এলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে, তাহলে কি আর করার। দুবাই একদিন থেকে ফেরত গেলাম। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে নিজের নীরবতা এবং বিতর্ক ফেসবুক স্ট্যাটাস নিয়ে সাকিব আল হাসান বলেন, দেশের পুরো উল্টো পিঠে। কানাডায় থাকা আমি ঘটনার গভীরতা শুরুতে বুঝতেই পারিনি। ইন্টারনেট বন্ধ থাকে আমি আপ টু ডেট ছিলাম না। সবাই ফেসবুকে স্ট্যাটাস চেয়েছে, কিন্তু ওসবে কি খুব বড় পার্থক্য হতো? আন্দোলনের সময় নিহত সবার প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রতিটি জীবনের মূল্য সমান। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমি যে দলের প্রতি নাম লিখিয়েছি তার প্রতি সবসময় অনুগত। আমার পোল্টিবাজি করা অভ্যাস নেই। আজীবন কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে না। 5ই আগস্টের পর নিজের দেশে ফিরে আটকে যাওয়াকে সাজানো মব হিসেবে অভিহিত করেন তিনি।